ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষ জাতিরে জিন জাতিরে সৃষ্টি করছি আমার ইবাদত করার লাগিয়া। এখন আমরা মানুষ, আমরা আল্লাহর ইবাদত করতাম, ইবাদত করবার আগে আমরা ইবাদত শিকা লাগবো। সুবহানাল্লাহ। শিকা লাগবো, যে শিকার নাম হইল ইলম। এর লাগে আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রাথমিক দিনী শিক্ষা প্রত্যেক বেটিন আর বেটাইন্তর লাগিয়া শিক্ষা ফরজ। যদি প্রাথমিক দিনী জ্ঞান শিক্ষা আমরা থাকে না রে ভাই, তাহলে আমরা কোনো ইবাদত বন্দেগী করা সম্ভব হইত না। সাধারণ যদি আমি ব্যবসা করি, ও ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকা লাগবো, কোনভাবে ব্যবসা করলে আমার ব্যবসা ইবাদত হয়ে যাইব। অতখান যদি আমার জ্ঞান থাকে না, অতখান যদি আমার শিক্ষা থাকে না, অতখান যদি আমার ইলম থাকে না, সেই ব্যবসা আমার কোনোদিন ইবাদত হইবে না। আর যদি ব্যবসা সম্পর্কে আমার জ্ঞান থাকে রে ভাই, তাহলে আমি ব্যবসা যদি করি, কিয়ামতের দিন দেখা যাবে ওই আমার ব্যবসায়ী করা ইবাদত। সুবহানাল্লাহ। আমি যদি খেত করতে সময় গিয়া ভাই হল বুজুর্গ হল, যতটুকুন দিনই জ্ঞানের প্রয়োজন যদি আমার থাকে, তাহলে খেত করাটা আমার ইবাদত হয়ে যাইব গিয়া। আর যদি দিনই জ্ঞান থাকে না, দিনই শিক্ষা যদি আমার থাকে না, তাহলে আমার খেত করা কোনো দিন ইবাদত হবে না। আমি যে ঘুমাইয়ার মুসলমান হল, ওই ঘুমটা ঘুমাইতে সময় দিনই শিক্ষা যদি আমরা থাকে না, তাহলে আমরা ঘুমটা ইবাদত হইতো না। আমরা যদি প্রাথমিক জ্ঞান থাকে, কেমনে ঘুমাইতে লাগবো, কেমনে আমি হুতিতে লাগবো রে ভাই। অতখান যদি আমার ইলম থাকে, আমার জ্ঞান থাকে, সারাটা জীবন আমি হুতিয়ে ঘুমাইমু, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে আমি ঘুমাই নাই, সারাটা রাত ইবাদত করলাম। সুবহানাল্লাহ। আমি যে প্রসাব পায়খানা যাই আর মুসলমান হল, পেশাব করা যদি যাওয়ার জ্ঞান যদি আমরা ইসলামিক জ্ঞান থাকে না, পায়খানা যাইতে সময় যদি ইসলামিক জ্ঞান থাকে না, তাহলে ওই পেশাব পায়খানা আমার লাগে ইবাদত হইতো না রে ভাই। যে সময় বান্দায় প্রাথমিক জ্ঞান অর্জন করিয়া পেশাব খিলা যাইতো, ব্যবসা বাণিজ্য কিলা করতো, গুমানিত কিলা যাইতো রে ভাই, খেতর মধ্যে কিলা যাইতো রে ভাই, ও বিষয় যদি জ্ঞান আল্লাহর বান্দায় অর্জন করে, আর ওই জ্ঞানটা যদি অর্জন করিয়া এই দিনই জ্ঞান লইয়া যদি আল্লাহর বান্দায় দুনিয়ার মধ্যে যে কর্মর মধ্যে যাইব, ওই কর্মটার নাম আল্লাহর বান্দার ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঠাইলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাঠাইছি তোমার তান্ডে ইবাদত বন্দেগী করবার লাগিয়া। এখন আমার ভাই এতদিন প্রশ্ন করো বলে, হুজুর আল্লাহ আমরা ইবাদত করবার লাগি পাঠাইলা, তাহলে আমরা ঘুমানি লাগে কেন? ঘুমানি কি তা ইবাদত নাই নি রে ভাই? এই ঘুমার কথা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা, আমি আল্লাহ তাআলা ঘুমটা বানাইছি আমার বন্দেগানোর আরামের জন্য। সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। হে আমার বন্দেগান হল, আমি আল্লাহ ঘুমরে বানাইছি তোমরা আরামের জন্য। সুবহানাল্লাহ। আমি যত বালা বালা ফ্রুট খাই, বালা বালা আমি মাছ আর মাংস দিয়া যদি ভাত খাই, বালা বালা আইটেম যদি আমি খানা খাই, কিন্তু দিনে আর রাত্রেবেলা আমি উঠিয়া ঘুমাই না, 3টা দিন আর 3টা রাত যদি না ঘুমাইয়া চলি, তাহলে আমার শরীরটা কোনোদিনও ঠিক থাকতো নাই। আমার শরীরটা দুর্বলতায় দেখারি হয়, শরীরের মধ্যে বাই হল বুজুর্গ হল বহুত বস্তুর অভাব হয়ে যাইব গিয়া। এর লাগে আমরা খাদ্য হলো আমরা রাত্রেবেলা করুম। সুবহানাল্লাহ। আমি ঘুমাইবার লাগে আমার আল্লাহ তাআলা ফরমাইতে ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তাআলা ও বন্দেগান হলে আমি আল্লাহ রাইতে বানাইছি তোর লাগিয়া লেবাস, তোর লাগিয়া আবরণ। সুবহানাল্লাহ। রাইত আল্লাহ তাআলা বানাইলা, আপনার আমার লাগিয়া বাই হল লেবাস বানাইলা, আড় বানাইলা, পর্দা বানাইলা। কারণ দিনের বেলা যদি বন্দা ঘুমায়, সারা রাত ঘুমানোর পরে যে শরীরে যে একটা শক্তি পাইব, আরাম পাইব, দিনের সারা দিন ঘুমাইলে সেই শক্তি পাওয়া যায় না। কারণ দিনের মধ্যে দুনিয়ার জমিনের সব মখলুকাত অখলর চিল্লা চিল্লে করেন, মুরকে চিল্লা চিল্লে করে, গরুয়ে চিল্লা চিল্লে করে, ছাগলে চিল্লা চিল্লি করে, মানুষের মধ্যে চিল্লা চিল্লি হয়, স্কুলের মধ্যে তালিম হয়, মাদ্রাসার মধ্যে তালিম হয়, রোডের মধ্যে বেসমার গাড়ি ঘোড়ার চলাফেরা হয়। এখন দিনের মধ্যে একটা বাইকল আওয়াজ থাকে,
থাকে এর বাদে দিনের মধ্যে ভাই হলে সকন হয় না। এর লাগে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা রাত বানাইয়া কইরা বান্দারে আমি আল্লাহ তাআলা ওই রাত তোর লাগি পর্দা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই রাত যে সময় তুই ঘুমাইবে রে বান্দা, কারণ চিল্লা চিল্লি হইতো নাই, মূর্খে ডাকিত নাই, কুকুরে ডাকিত নাই, মেকুরে ডাকিত নাই, পরিন্দায় ডাকিত নাই, তুই আরামে ঘুমাইতে পারবে। সুবহানাল্লাহ। এখন আমার ভাই হল ঘুমর কথা আমার আল্লাহ দুনিয়ার জমিন কোরআন শরীফের মধ্যে হইয়া দিলা রে ভাই, বলে আমি আল্লাহ তোরে ঘুম বানাইছি তোর আরাম লাগিয়া। এখন যদি আমার ঘুমটারে যদি আমি আল্লাহ রকম নবীর তরিকা মতে আমার ঘুমরে বানাইলাই, সারা জীবনের ঘুম আমার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি হয় ভাই তুমি কিলা ঘুমাও, তখন দেখবা আমার আল্লাহর হুকুম নবীর তরিকা নাই। এর লাগে ও মুসলমান ভাই, ও মুসলমান বনি নহল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা দুনিয়ার জমিন বাটাইছেন উম্মত মুহাম্মদে। দুনিয়ার জমিনের মধ্যে আওয়াজ থাকিলে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন জিন্দেগির করণীয় কামটা যদি সয় আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মতে করিলায়, তাহলে সারা জিন্দেগি আল্লাহ তাআলার বান্দা ইবাদত করিয়া গেল। জোরে করে বল সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল দুনিয়ার জমিন আওয়াজ থাকিলে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যত প্রয়োজনীয় কর্ম আছে রে ভাই, ওই কর্মটা যদি ছয় আল্লাহর হুকুম নবীর তরিকার মতে হয়ে যায়, সারা জিন্দেগির কর্ম ইবাদতের পাল্লার মধ্যে উঠানি হইব। সুবহানাল্লাহ। সারা জিন্দেগির কর্মটা তোমার ইবাদত হইতো কোন সময় দুইটা তরিকা। একটা হইল যে খামটার যারায় বন্দা তুমি চিন্তা করো, ও আমার বোনিন তুমি তাই চিন্তা করো, বলি আমি এই কর্মটা যে করিয়ার এইটা আমার আল্লাহর হুকুম মতে করিয়া নি না আল্লাহ তাআলার হুকুমের উল্টা করিয়ার। যদি সে আল্লাহর হুকুমের উল্টা হয়, লগে লগে তুমি দিমাগ লাগাও, লগে লগে তোমার ব্রেইনটা আপনার চালাও, এগুলো তো আল্লাহ তাআলার নাফরমানি হিসাবে কাজ করা যাবে না। ও বান্দায় যদি সয় আল্লাহর হুকুমের নাফরমানির তাকে আল্লাহর হুকুমের উল্টার তাকিয়া যদি সয় সরিয়া আল্লাহর হুকুম মতে তার কর্মটা করিলায়। 2 নম্বর হইল আমি যে খরিয়ারিটা খার তরিকা, একটা আমার মায়ার নবীর তরিকা মতে খাবার খামটা অর্নি। যদি ছয় মায়ার তরিকা মতে হয়ে যায়, নবীর তরিকা মতে হয়ে যায়, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যে খাম করবরে হয় ও খামটাই ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে কর্মটা করতে গিয়ে না আমার আল্লাহর হুকুম নাই, নবীজির তরিকা নাই, এই কর্মটা